সংস্কৃতির বাতাবরণ নিয়েই সর্বদা বেঁচে রয়েছে গোটা বাঙালি। তাই তো বিভিন্ন সময় বিভিন্ন প্রকার সাংস্কৃতিক কর্মসূচি নিয়ে ফিরে আসে বিভিন্ন সংগঠন। গত 5ই এপ্রিল নলিনী গুহ সভাঘরে অনুষ্ঠিত হয়েছিল আরাত্রিকা পত্রিকার শুভ উদ্বোধন এবং গঙ্গা পদ্মা সাহিত্য পত্রিকা পরিবারের প্রথম বর্ষ উদযাপন অনুষ্ঠান। এই অনুষ্ঠানটির সম্পূর্ণ আয়োজনের দায়িত্বে ছিল আন্তর্জাতিক গঙ্গা পদ্মা সাহিত্য পত্রিকা, যাদের মূল কথাই হলো গর্জে উঠুক কলম। 19 জুলাই 2024 সাল থেকে এইভাবেই সাংস্কৃতিক মহামিলন যাত্রার এই বিশাল কর্মযজ্ঞ আরম্ভ করেছে এই আয়োজক সংস্থা। গতদিনের এই অনুষ্ঠান কর্মসূচিতে উপস্থিত হয়েছিল বেশ কিছু অতিথিবৃন্দ। এই আয়োজক সংস্থার মূল আয়োজক হলেন এই সংস্থার প্রতিষ্ঠাতা ও সম্পাদক গৌতম কুমার রায়। উপস্থিত ছিলেন সভাপতি এবং সহ সম্পাদক কাকলি রায়। প্রত্যেকজনের যৌথ উপস্থিতি এবং সহযোগিতায় এই পত্রিকার প্রথম বর্ষ উদযাপন অনুষ্ঠান হয়েছিল যথার্থইভাবে উল্লেখযোগ্যপূর্ণ। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ থেকে শুরু করে আয়োজক ও অন্যান্য সদস্যবৃন্দরা কি বলছেন আমাদেরকে, চলুন শুনে নেওয়া যাক। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি, বঙ্গের কৃষ্টি। শিলাবৃষ্টি মহাশয়ের হাতে এখন দেখবেন অনেকগুলো ক্যামেরা। তো সেই সমস্ত কথাগুলি যারা শুনলেন তাদের প্রত্যেকের কাছে আমার আবেদন, যখন লেখা লিখতে বসছেন তখন অনুকরণ নয় অনুসরণে চলুন। শ্রদ্ধেয় উদ্বোধক প্রিয় দাদাভাই দিলীপ রায় মহাশয়, প্রধান অতিথি আমার বন্ধু সৌমিত্র মজুমদার, উনি একাধারে গীতিকার, কবি, আকাশবাণীর গীতিকার। আমাদের যে ভাই বোন দাদা বন্ধু একটা সুন্দর যে সমাজ, সেই সমাজটাকে আমরা সবাই মিলে করে এগিয়ে নিয়ে যাব। এটা আজকের দিনে ভীষণ দায়িত্ব, ভীষণ কর্তব্য। সমাজটা বড় কলুষিত হয়ে যাচ্ছে। আন্তর্জাতিক গঙ্গা পদ্মা অ্যাকচুয়ালি আমার বাবার স্মৃতির উদ্দেশ্যে এই পরিবারটা তৈরি করা। আমার বাবার নাম গঙ্গাধর রায়। তিনি অধুনা বাংলাদেশের ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেছিলেন এবং গঙ্গা এবং পদ্মা এই যে মিলন, এই মিলনের জন্য এবং বাবার স্মৃতির উদ্দেশ্যেই আমি এই গঙ্গা পদ্মা সাহিত্য পত্রিকা তৈরি করেছি, সৃষ্টি করেছি। এবং কাঁটাতার বা ভৌগোলিক বাধা থাকতে পারে, কিন্তু ভাষার কোনো বাধা নেই, তার কোনো কাঁটাতার নেই। সেই উদ্দেশ্যেই এই আন্তর্জাতিক গঙ্গা পদ্মা সাহিত্য পত্রিকা এবং এর উদ্দেশ্য সমস্ত কবি সাহিত্যিক যারা এসছেন তাদের সহযোগিতায় সফল হয়েছে বলে আমি মনে করি। এবং পুরো হলটা কানায় কানায় পূর্ণ, সবাই এসছেন খুব খুশি মনে এবং কবিতা পাঠ করছেন এবং বিশিষ্ট গুণীজনরাও বক্তব্য রাখছেন। আমি আমার যে স্লোগান গর্জে উঠুক কলম, যাতে কলমের মাধ্যমে আমরা সুন্দর সুন্দর কথা এবং সবাইকে উৎসাহিত করতে পারি, যাতে সাহিত্যের জগতে তারা প্লাবন সৃষ্টি করতে পারে। গঙ্গা পদ্মার যেরকম প্রবাহ বইছে, সেই প্রবাহের মতো সাহিত্য প্রবাহিত হোক, সকলের মতবাদ মতধারা। নমস্কার। এখন আমরা কথা বলে নেব আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত দূরদর্শন খ্যাত হীরকজ্যোতি উপাধিপ্রাপ্ত বিশিষ্ট কবি, সাহিত্যিক, বাচিক শিল্পী, গীতিকার এবং ফুটবল প্রশিক্ষক বিশিষ্ট কবি মাধব ব্যানার্জি মহাশয়। প্রথমেই জিজ্ঞেস করব কেমন আছেন? আমি খুব ভালো আছি বলেই আজকে এই অনুষ্ঠানে তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। আমি আমার বক্তব্য রাখার শুরুতেই বং সিরিজে সাংবাদিক আমার ভগ্নীসমা সায়ন্তিকা ঠাকুরকে আমার স্নেহাশিস এবং শুভকামনা জানাই আজকে এই মহতী অনুষ্ঠানে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য। বলো, তোমার কি প্রশ্ন? আমি যাই আজকের যে অনুষ্ঠানটা, যেটা গঙ্গা পদ্মা সাহিত্য পত্রিকা যে অনুষ্ঠানটা, এখানে এসে কেমন লাগছে? গঙ্গা পদ্মা সাহিত্য পত্রিকা
যিনি কর্ণধার গৌতম কুমার রায়ের সঙ্গে আমার আর্থিক সম্পর্ক, শুধু গঙ্গা পদ্মা সাহিত্য পত্রিকাতে আমি সীমাবদ্ধ নই। আমি সারা বছর বিভিন্ন অনুষ্ঠানে, সাহিত্য অনুষ্ঠানে, সাহিত্যের মিলন মেলায় আমি কখনো বিশেষ অতিথি, কখনো আমন্ত্রিত অতিথি, কখনো বিচারক হিসাবে আমি উপস্থিত থাকি। আমার নাম সচিদুলাল খান। হ্যাঁ, এইবারে যেহেতু তুমি জিজ্ঞেস করেছো যে আমার সম্বন্ধে সংক্ষেপে কিছু বল। আমি দীর্ঘদিন ধরে আমি সাহিত্য জগতের সঙ্গে যুক্ত। সাহিত্যের যে সমস্ত কবিতা, গল্প, প্রবন্ধ, নাটক এবং ভ্রমণ কাহিনী, আবৃত্তি সমস্ত কিছু বিচরণ করে আমি এসেছি। 2020 সালে আমি পারিজাতে 40,000 মেম্বারে সমৃদ্ধ পারিজাত সাহিত্য পত্রিকা থেকে আমি রৌপ্য পদকে ভূষিত হয়েছি। এটি একটি গর্বের ব্যাপার। তারপরে বিভিন্ন জায়গায় আমি কবিতা পাঠ করে এসেছি, বিভিন্ন অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছি, যেগুলি প্রত্যেকটাই আমার কাছে অনেকটাই খুবই আন্তরিকভাবে গ্রহণযোগ্য। এবার এখানকার যে পরিচয় সম্বন্ধে বলি, এনারা এই যে গৌতমবাবু বা কাকুলি, শিলাবৃষ্টি, এনারা যারা প্রধান ভূমিকায় সমস্ত এখানে রয়েছে এই পত্রিকায়, গঙ্গা পদ্মা সাহিত্য পত্রিকার সঙ্গে যুক্ত, তারা কিন্তু আমার সাথেও দীর্ঘদিন ধরে যুক্ত। কিন্তু তারা নিজেদের পত্রিকার, যদিও এটা প্রথম অনুষ্ঠান, কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করেছি। দীপায়ন তার মধ্যে একটা বিশিষ্টতম পত্রিকা, সাহিত্য পত্রিকায়, সেখানে আমি দীর্ঘ 5-6 বছর ধরে আমি অনুষ্ঠান সভাপতিও ছিলাম। তা সেগুলো সমস্ত ভীষণভাবে চার্মিং এবং চমৎকারিত্ব পেয়েছে, এবং তাদের যে আন্তরিকতা, গৌতমবাবু, কাকুলি রায়ের যে আন্তরিকতায় আমি অত্যন্ত খুশি হয়েছি। এবং ধন্যবাদ জানাচ্ছি এবং সমস্ত ছাত্রীমণ্ডলীকে এবং আজকের অনুষ্ঠানে যারা যারা উপস্থিত আছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন এবং ভালোবাসা। এখন আমরা কথা বলে নেব গঙ্গাপদ্মা সাহিত্য পত্রিকার আমাদের গ্রুপের সভাপতি শিলাবৃষ্টি ম্যাডামের সাথে। কেমন আছেন? একদম ভালো। আজকের যে অনুষ্ঠান, একটু যদি অনুষ্ঠানে নিয়ে আপনি 2 লাইন কিছু বলেন আমাদের চ্যানেলের দর্শকদের। গঙ্গাপদ্মার আন্তর্জাতিক গঙ্গাপদ্মা সাহিত্য পত্রিকা সৃষ্টি করেছে, মানে স্রষ্টা হলো বা প্রতিষ্ঠাতা গৌতম কুমার রায়, এবং তিনি সম্পাদক। তিনি আমাকে এই সভাপতির পদ অলঙ্কৃত করতে দিয়েছেন, সেজন্য আমি সত্যি গর্বিত, আপ্লুত। তো গৌতম কুমার রায়ের যে মনের একটা বাসনা ছিল যে নিজের একটা গ্রুপ খুলবে, উনি আমার গ্রুপের সহ সম্পাদক, আমার দীপায়ন সাহিত্য পত্রিকার সহ সম্পাদক ছিলেন। অনেকদিন ধরেই ওনার ইচ্ছেটা আমি জানি যে একটা নিজস্ব গ্রুপ খুলবেন, এবং সেটা বাবার নাম করে। গঙ্গাধর, স্বর্গীয় গঙ্গাধর রায় হলো গৌতম কুমার রায়ের বাবা। তো সেই জন্যই আন্তর্জাতিক গঙ্গাপদ্মা সাহিত্য পত্রিকা নাম দেওয়া হয়েছে। তো সেটা 1 বছরের বেশি তো হয়েই গেছে। তা আমাদের এটা প্রথম অনুষ্ঠান, প্রথম আমাদের বই প্রকাশ, আমাদের লিটল ম্যাগাজিন প্রকাশ, যার নাম অরাত্রিকা, সেই পত্রিকা প্রকাশ হয়েছে। এবং এখন অনুষ্ঠান পুরোদমে এগিয়ে চলেছে। কবি সম্মেলন, কবিদের কবিতা, ছোটোখাটো গান টান ইত্যাদি নিয়ে। আর অনুষ্ঠানে উপস্থিত আছেন বিশিষ্ট সাহিত্যিকরা। কথা বলে নেব বিশিষ্ট বাচিক শিল্পী পবন কুমার সাহা মহাশয়ের সাথে। আজকে আপনাকে এখানে পেয়ে গেছি গঙ্গাপদ্মা সাহিত্য পত্রিকার এই প্রথম অনুষ্ঠানে। তো গৌতমদার এই অনুষ্ঠানে এসে কেমন লাগছে? প্রথম কথা হচ্ছে, গৌতমদার ডাকে আমি সাড়া না দিয়ে পারিনি। দীর্ঘদিন তার সঙ্গে আমাদের এই সাহিত্য লাইনে বিভিন্ন জায়গায় আমরা একত্রিতভাবে অনুষ্ঠানে গেছি। আজকে গৌতমদার গঙ্গাপদ্মা সাহিত্য পত্রিকায় আজকে নতুন যৌথ সংকলন, এই সংকলনে আমাকে লেখা দেওয়ার জন্য বলেছিল। আমি লেখা আমার বইয়ে ছাপা হয়েছে। আমি ভীষণ আপ্লুত
এবং যে সকল কবিরা লেখা দিয়েছে তাদের যে লেখা যথেষ্ট ভালো এবং গুণমান। গৌতমদার এই প্রয়াস আগামী দিনে আরও সমৃদ্ধ করবে সমস্ত মানুষকে এবং আন্তর্জাতিক গঙ্গাপদ্মার যে আমাদের সাহিত্য পত্রিকা আমাদের দেশ বিদেশে বিভিন্ন জায়গায় পৌঁছবে এই এক কথা বলে আমি আশা রাখি। আজ আন্তর্জাতিক গঙ্গাপদ্মা সাহিত্য পত্রিকার প্রথম বর্ষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমি সহ সম্পাদিকা কাকুলি রায়। হ্যাঁ, সবাই এসেছেন, আমি সব সাহিত্যিক বন্ধুরা পাঠকরা এসেছিলাম, খুব আনন্দিত। আমি চাই আগামী দিনে আমাদের এই পত্রিকা আরও উত্তরোত্তর স্বীকৃতি পাক এই কামনা করি। সকলের কাছে সবার সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, সবার লিখুক, গর্জে উঠুক কলম।